আজকে আমি অর্থনীতি প্রথম পত্র এইচএসসি এর গুরুত্বপূর্ণ কিছু টপিক সবার সাথে শেয়ার করছি। আশা করি এগুলো আপনাদের কাজে লাগবে, বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থী এবং যারা সেকেন্ড ইয়ারে আছেন তারা এটা দেখে উপকৃত হবেন। তো অর্থনীতি প্রথম পত্রের কিছু গুরুত্বপূর্ণ টপিক আমি শেয়ার করছি, মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। প্রথমেই আমরা 10টি টপিক নিয়ে আলোচনা করব। গুরুত্বপূর্ণ অর্থনীতির টপিক নিয়ে আলোচনা প্রথম করব, গুরুত্বপূর্ণ যেগুলো 10টি টপিক প্রথম বর্ষেও এখানে প্রয়োজন, 10টি টপিক আবার দেওয়া আছে, এইচএসসি যেমন অর্থনীতি প্রথম কাকে বর্ষেও বলে, প্রয়োজন। ব্যষ্টিক অর্থনীতি টপিকগুলো কাকে হচ্ছে বলে, অর্থনীতি সামষ্টিক কাকে বলে, অর্থনীতি কাকে ব্যষ্টিক বলে, অর্থনীতি কাকে বলে, চাহিদা সামষ্টিক কাকে অর্থনীতি বলে, কাকে বলে, যোগান, উপযোগ, চাহিদা কাকে বলে, উৎপাদন, যোগান সেবা, কাকে বলে, বাজার, উপযোগ, সুযোগ ব্যয় উৎপাদন, কাকে বলে, ভোগ, এর গুরুত্বপূর্ণ বাজার 10টি এবং সংজ্ঞা সুযোগ ব্যয় কাকে খুবই বলে। গুরুত্বপূর্ণ। এই এগুলো সংজ্ঞাগুলো অনার্স প্রথম ভিডিও বর্ষেও লাগবে, পজ করে আবার দেখে এইচএসসি নিতে পারেন, নোট করে প্রথম নিতে পারেন। বর্ষেও এই খুবই গুরুত্বপূর্ণ কিছু সংজ্ঞাগুলো লাগবে এবং সুযোগ আপনারা একটি স্টপ করে বিকল্প এই বেছে সংজ্ঞাগুলো নেওয়ার পড়ে নিতে ফলে পারেন। যেই এই সংজ্ঞাগুলো সর্বোত্তম শিখতে পারলে বিকল্পটি আপনাদের অনেক জন্য বিষয় ক্লিয়ার হয়ে করা যাবে। হয়, এটাকে এরপর সুযোগ আসলো ব্যয় চাহিদা বলে। বিধি। এরপর আসছে খুবই চাহিদা বিধি, গুরুত্বপূর্ণ একটি টপিক। আমাদের খুব ল অফ গুরুত্বপূর্ণ ডিমান্ড, একটি বিধি। দাম বাড়লে চাহিদা কমে, দাম কমলে চাহিদা বাড়ে। খুবই সহজ একটি কিছু নির্দিষ্ট টপিক। অনুমিত শর্তের একটু উপর এই স্টপ করে বিধিটি কার্যকর। ভিডিও এবং পজ করে আমাদের এটা বাজার আপনারা ব্যবস্থা ভালো করে বোঝার শিখে জন্য নেবেন। এখানে নোট এই বিধিটি দেওয়া আছে, আপনাকে বুঝতে হবে। আস্তে চাহিদা আস্তে বিধি, শিখবেন। যোগান বিধি। যদি কোনো এই চাহিদা বিধি কিছু বুঝতে সমস্যা হয় বিভিন্ন ক্লাসে আমার টপিকগুলো থেকে নোট জিজ্ঞেস করে করলে দেওয়া আছে, আস্তে আশা আস্তে করি এগুলো বিষয়টা বুঝতে পারবেন। সহজ করে বুঝিয়ে দেওয়া হবে। এখন এবং এই এখানে যে বিধিটি অনুমিত শর্তাবলী আছে, সুন্দর করেই কাজ এই করে। বিশ্লেষণ এবং চিত্রের সাথে যে গুরুত্বপূর্ণ কিছু টপিক চাহিদা সূচি আছে, এটা মিলিয়ে এই পড়লে বিধিটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ। টপিকটা বোঝা যাবে। তাও যদি কোনো সমস্যা হয় ল অফ ডিমান্ডের আলোচনা যেই করা হবে। সূত্রগুলো এরপর এগুলো আসলো শিখে নেবেন। একচেটিয়া এরপর আসলো বাজারে একচেটিয়া বাজারে অস্বাভাবিক মুনাফা। আমরা জানি একচেটিয়া এটিও বাজার কাকে গুরুত্বপূর্ণ। বলে, এইচএসসি সংজ্ঞাটা পরীক্ষায় বলতে হবে। প্রায় সময়ই তারপর আসে। হচ্ছে এটার এই অনুমিত শর্তাবলী, একচেটিয়া বাজারের মূল বক্তব্য অস্বাভাবিক এবং মুনাফার চিত্র। এই আমরা যেই মূল বক্তব্যটা বলবো, এটা টপিকটা ভালো করে চিত্র আকারে শিখবেন। প্রকাশ করতে এখানে হবে। ভূমিকা দেওয়া আছে, আমাদের যে অনুমিত উদ্দীপক দেওয়া থাকবে, শর্তগুলো উদ্দীপক দেওয়া আছে, অনুসারে এই মূল সংজ্ঞাটা বক্তব্য দেওয়া আমরা আছে এবং চিত্রটা পরীক্ষায় দেওয়া দিব। আছে। চিত্রটা উদ্দীপকের আস্তে আস্তে পড়লে আশা করি বুঝে যাবে। করার সময় আমরা এই এরপর চিত্রটা খুবই দেব। গুরুত্বপূর্ণ এরপর আসলো বাজার ভারসাম্য। ভারসাম্য, চাহিদা আমরা এবং উৎপাদন যোগান যে ব্যবস্থাপনা জায়গায় এক বিপণনে জায়গায় মিলিত একটি হয়, অধ্যায় পড়ব। ওই জায়গাটাকে দ্বিতীয় বলে পত্রে বাজার ভারসাম্য। বাজার। এই বাজার বোঝার চাহিদার জন্য এই ভারসাম্য, চিত্রটি খুবই যোগানের গুরুত্বপূর্ণ। ভারসাম্য সমান বিশেষ বাজার করে ভারসাম্য। চাহিদা বিধি এটার এবং ব্যাখ্যা যোগান বিধি। আশা করি ভবিষ্যতে এটা কোনো যখন একটি একজন আর টপিকে একজনকে লেকচারে ক্রস দেওয়া করে হবে। যে বিন্দুতে, বাজার সেখানে ভারসাম্য এই টপিকটা বাজার ভারসাম্য অধ্যায়ের জন্য তৈরি হয়। খুবই অর্থাৎ যে গুরুত্বপূর্ণ। কোনো পণ্য আমরা আবার ক্রয় করার ব্যবসায় সময় চাহিদা এবং যোগানের উৎপাদন ভারসাম্য ব্যবস্থাপনা তৈরি হয়, বিপণনেও ওখানে আমরা এই যে কোনো টপিকটা পণ্য খুবই ক্রয় করি। গুরুত্বপূর্ণ। কারণ এই বাজার হচ্ছে চাহিদা এবং বিষয়টা আমরা যোগানের চিত্র আকারে ভারসাম্য। যেখানে অর্থনীতিতে পাই। চাহিদা এবং এটা যোগান একজন আরেকজনকে বিপণন বোঝার ক্ষেত্রে এই বাজার বাজার ভারসাম্যটা যে আমাদেরকে জায়গায় বুঝতে যে হবে বিন্দুতে, এবং ওখানে এই চিত্র, বাজার ব্যাখ্যা, ভারসাম্য অনুমিত শর্ত, হয়। বিশ্লেষণ এগুলো তো এইটা ভালো করে আশা আমাদেরকে করি বুঝবে। বুঝে পরীক্ষার সবাইকে হলে দিতে হবে। ধন্যবাদ তো জানাচ্ছি। এই টপিকগুলো অর্থনীতি এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের বাজার অধ্যায়টি বোঝার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বাসায় চর্চা করবেন। ধন্যবাদ।